ইলিয়াস কাঞ্চন এবং মান্না তারা একসময় কিন্তু দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নায়ক হয়ে ব্যাক টু ব্যাক কাজ করেছে। সেকেন্ড লিড ছোটামোটা ক্যারেক্টারে তারা একটা টাইমে ব্যাক টু ব্যাক কাজ করেছে। তো পরবর্তী সুপারস্টার শাকিব খান পরবর্তী কেন তৈরি হচ্ছে না এটা জানার আগে কিন্তু এই সেকেন্ড লিড তত্ত্ব এই ব্যাপারটা কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে শাকিব খান পরবর্তী সুপারস্টার কেন আসছে না। এবং একসময় ইলিয়াস কাঞ্চন মান্নার মতো হিরোরা কিন্তু দ্বিতীয় তৃতীয় এমনকি মান্না চতুর্থ শ্রেণীর হিরো তৈরি হয়েছে। তো এর বিষয়ে জানার আগে একটা ব্যাপার জানতে হবে যে কয়েকদিন আগে কিন্তু একজন ডিরেক্টর রকিবুল আলম রকিব একটা ইন্টারভিউতে তিনি জানায় যে একজন নায়ককে আমি সিনেমাতে কাস্ট করতে গিয়েছিলাম কিন্তু সেকেন্ড লিড শুনে সে নবাবজাদা আসলে সে না করে দিয়েছে। তো আজকালকার দিনে দাঁড়িয়ে দেখা যায় যে আমাদের ইন্ডাস্ট্রির অনেক হিরোরা যারা আসলে কথা বলতে পারে না ঠিকঠাক মতো, অ্যাক্টিং দূরে থাক, হ্যাঁ, তো তারা যদি বলে যে আমরা সেকেন্ড লিড করবো না হ্যান ত্যান, তো এই ব্যাপারটা কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে। সেকেন্ড লিড করতে না চাওয়ার মেন্টালিটি এখানে অনেক বড় একটা ফ্যাক্টর কিন্তু সুপারস্টার কেন তৈরি হচ্ছে না এই ব্যাপারে। অনেক সিনেমাতে আছে যেখানে ফার্স্ট লিডকে ছাপিয়ে গিয়েছে সেকেন্ড লিড, বা ফার্স্ট লিডকে ছাপাতে না পারলেও সেকেন্ড লিড তার একটা অবস্থান তৈরি করেছে ওই সিনেমাতে দুর্ধর্ষ রকমের পারফরমেন্স দিয়ে। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে যারা ফার্স্ট লিড করছে এরা লিড হিসেবে পুরোদস্তুর ক্যারেক্টার নিয়ে কিন্তু মানুষের সামনে তারা আসতে পারছে না অ্যাক্টিং দিয়ে। কারণ এখানে তাদের প্রচুর পরিমাণে ল্যাকিংস, কথা বলায় ল্যাকিংস, হিরো ম্যাটেরিয়ালে ল্যাকিংস, দাঁড়ানো তাকানো পা থেকে মাথা অবধি তাদের যে ল্যাকিংস, এই ল্যাকিংসটার কারণে কিন্তু তারা আসলে বেসিক্যালি কিন্তু পারছে না। তো আপনি যদি দেখেন যে ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে মান্না মান্না অনেক সিনেমাতে সেকেন্ড লিড করেছে। ইনফ্যাক্ট মান্না কিন্তু আসলে যার কাজ শিরোনামের একটা সিনেমাতে তিনি চতুর্থ শ্রেণীর নায়কও করেছিলেন। ইনফ্যাক্ট শাকিব খান মান্নার সঙ্গে অনেক সিনেমাতে সেকেন্ড লিড করেছে, কিন্তু সেই সব মায়ের মর্যাদা বা সিটি টেরর সেই সব ছবিতে কিন্তু আসলে শাকিব খানের পারফরমেন্স দিয়ে কিন্তু বোঝা যায়নি যে আসলে মান্নার মতো একজন এত বড় পারফর্মার, এত বড় অভিনেতা, এত বড় হিরোর সামনেও কিন্তু তিনি বিন্দু মাত্র মিলান হননি। তো এই ব্যাপারগুলো কিন্তু যদি আপনি দেখেন, এই ব্যাপারগুলো যদি আপনি বোঝেন, তাহলে কিন্তু এই যে ফার্স্ট লিড সেকেন্ড লিডের এই তত্ত্বটা কিন্তু আপনার ভিতর কিন্তু আসলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের একটু সহনশীল হওয়া উচিত। যে ফার্স্ট লিড সেকেন্ড লিড মানে কি, আপনি আপনারটা বুঝে নেবেন, আপনি আপনার মতো পারফরমেন্স দেবেন। তো ওই সেকেন্ড লিড করেই কিন্তু শাকিব খানকে সাহায্য করেছে তার প্রতিভা চেনানোর জন্য। এমনকি অনেকে বলে যে আমার স্বপ্ন তুমি সিনেমাতেও তো শাকিব খান সেকেন্ড লিড। হ্যাঁ, ওই সিনেমার প্রি প্রোডাকশনের হিসাবটা আরেক রকমের ছিল, কিন্তু পোস্ট প্রোডাকশনের শাকিব খানের ক্যারেক্টার এবং তার পারফরমেন্স দেখে কিন্তু পুরো পোস্ট প্রোডাকশনে কিন্তু সিনেমার আকাশ পাতাল কিন্তু চেঞ্জ হয়ে যায়। শাকিব খানের ক্যারেক্টারকে ভোট দেওয়া, এবং ওই সিনেমাতে তো ফেরদৌস একদম পাত্তাই পায়নি শাকিব খানের কাছে, তো এরকম কিন্তু হয়। তো ফার্স্ট লিড সেকেন্ড লিড এগুলো বিষয় না, বিষয় হচ্ছে আপনার ক্যারেক্টারটা বুঝে নিয়ে এবং আপনার ক্যারেক্টার অনুযায়ী আপনার পারফর্ম করাটাই হচ্ছে আসল একটা ফ্যাক্টর। আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার অপিনিয়ন থেকে কিন্তু এই ব্যাপারটা মনে হয়। কিন্তু এখনকার দিনে এরা মনে করে যে সেকেন্ড লিড মানে আসলে মান থাকবে না। তো আপনি যদি দেখেন ইলিয়াস কাঞ্চন মান্না এরা টপ পজিশনে আসে অনেক পরে, মান্না প্রায় এক যুগ অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় আসে। সেকেন্ড লিড করলে দমে যাবে, দাম কমে যাবে, এই ব্যাপারটা কিন্তু তারা থাকেনি। মানে স্ট্রাগলিং করার মেন্টালিটি আজকালকার দিনে ছেলে মেয়েদের নেই। মানে এরা যে আসবে সেই ফার্স্ট লিড হ্যান ত্যান, কিন্তু আগেরকার দিনে একটা মেন্টালিটি ছিল, হ্যাঁ, যে আমি সেকেন্ড লিড করে আসলে আমি প্রুভ করে তারপরে আমি আসলে আসবো। কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে এই ব্যাপারগুলো একদমই কিন্তু মানুষের, মানে আমি জানি না মানুষ কেন সস্তা ফেমের জন্য একটা লং টাইম তার যে অবস্থান আসলে এটা হারায়, এটা খুবই দৃষ্টিকটু লাগে। তো যাই হোক, বেসিক্যালি এই ব্যাপারে কিছু কথা বলার ছিল। সেকেন্ড লিডে এমনভাবে ডিল করতে হবে যে আসলে আকর্ষণীয় ওটা একবার দর্শকের মনে জায়গা তৈরি করতে পারলে কিন্তু অবস্থান হবে। এখানে স্ট্রাগলিংয়ের কোনো বিকল্প নেই। শাকিব খান ইলিয়াস কাঞ্চন একটা টাইমে অনেক অহরহ সেকেন্ড লিড করেছে, কিন্তু আজকে শাকিব খানের যে ঈর্ষণীয় স্টারডম যেগুলো হয়েছে এগুলো কিন্তু তার ওই সেকেন্ড লিড থার্ড লিড করে একটা টাইমে প্রুভ করেছে। কিন্তু আজকালকার জেনারেশন কিন্তু এই ব্যাপারটা বোঝে না। সবাই শাকিব খান হতে চায়, বা শাকিব খান কীভাবে শাকিব খান হয়েছে এই ব্যাপারটা কিন্তু তাদের আসলে জানা দরকার, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়। এবং এটাই হচ্ছে মূলত ব্যাপার যে শাকিব খান কি স্ট্রাগলিং করেছে, যেটা এখনকার দিনে জেনারেশনের হিরোরা করেনি। তো এটা একটা মেইন কারণ আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে মনে হয়।